আপনারা জানেন নি আমি কত টাকা বেতন পাই? এমপি কত টাকা বেতন পাই জানেন নি? তোমরা না জানেন নি? আপনারা খালি আগে যে 15-20 বছর ধরে এমপি বলতে খালি লুকাইছুন। আমি খালকা পয়লা বেতন পাইছি 1,72,000। কত? এটা অতদিন মানুষে খেরে লুকাইছে বেতন পাইছি, এটা হয় না খেরে। এরপরে আপনারা জানেন নি আমি 2.5 মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগি? 29 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি খালি রাস্তাঘাট বানাইতাম। আচ্ছা, আগে যে এমপি মন্ত্রী আছে এরা কইল না খেরে, খালি লুকায় খেরে। এখন আর লুকাইবার সুযোগ নাই। আমি বক্তব্য শেষ করবো। আমি আপনারা আলাপ করে আমার জানাইবা কিতা আমি কিন্ডারগার্টেন সমিতির লাগে করতাম পারি। আর বিশেষ করে বাচ্চাদেরকে ইংলিশটা বালা করে শিখাইতেইবা। কিন্ডারগার্টেনে যদি শিখাইতে পারেন তাহলে এটুই লেগে রিয়েল শিখানি। আমি এখনো শিক্ষা বিভাগ লইয়া এখনো কাম করা শুরু করছি না। আমি এখন খালি পর্যটন নিয়ে আসি, এলাকারে সুন্দর করতাম, গাছ লাগাইতাম, যাতে বাইরের মানুষে আমরা এখানে ফুরি বিয়া দেয়। আর আমরা একলার থেকে একলা ফুরি নিবার লেগে যেন মানুষে পাগল থাকে দেয়, বা মাধবপুর থেকে একলা ফুরি নিতাম বিয়া। এটার লেগে যা যা করা লাগে আমি করতেছি। শিক্ষাটারে ধরলে পরে আমি আমার ব্যবস্থা করবো। আর রোজা পেটো এমন ক্ষুধা লাগছে আর শরীর চলতেছে না, তো আজকে জায়গা বিদায় দেয় না মারে না কিতা। আর আমার দরজা খোলা, যখন যেটা লাগে এটার লাগে আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আর হাত তুললে কোন পড়াইবা কিনা, ওর উত্তরে পড়াইবা কিনা, হাত তুললে কোন শপথ করেন যে পড়াইবা। তো পয়সা করে যা লাগে লাগাইবা, আমি তো হইলে দিমু, তাও পড়াশোনা বন্ধ করবা না, ঠিক আছে? বিদ্যুতে মানুষের কষ্ট হইতেছে, এটা সত্য। আবার বিদ্যুৎ একটা জাতীয় সমস্যা, এটাও সত্য। শুধু আমাদের এখানে না, সব জায়গায় সমস্যা হইতেছে। আমার এমপি হিসাবে কাজ হবে যে বরাদ্দটুকু আছে বিদ্যুতের, এটা যেন সঠিকভাবে ব্যবহার হয় এবং পল্লী বিদ্যুৎকে যেন আমরা সবসময় কাজের মধ্যে রাখতে পারি। এদের অবহেলার কারণে যেন কোনো বিদ্যুৎ আমাদের ঘাটতি না হয়, আমাদের যেন বিদ্যুতের কষ্ট না হয়। আমাদের 11 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র, এটা বন্ধ আছে। এটা চালু করতে পারলে হবিগঞ্জের বেশিরভাগ সমস্যা সমাধান হবে। রমজানের দিনে মুসলমানদের এটা খুবই সমস্যা হইতেছে। তারা বিসময় সেহরির সময়, এই জন্যই তো আমরা এটা নিয়ে বেশি কনসার্ন। এই কারণে আমরা চেষ্টা করতেছি। দেখে এটা আমাদের শুধু আমি হইলে হবে না, হবিগঞ্জের আরো 3 জন এমপি, আমি সহ 4 জন এমপি, আমরা একসাথে বসে কিভাবে পল্লী বিদ্যুতের এই যে বরাদ্দ আছে বিদ্যুতের, এইটারে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায়, এইটা যদি আমরা চিৎকার না করি তাইলে কিন্তু আমাদের মানুষের অনেক কষ্ট হবে।